ওপরের ভিউটা দেখাই, ওপরের ভিউটা জাস্ট একটা এরকম আসছে, কিন্তু বেশ অসাধারণ কিন্তু লাগছে। ওপরের জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে, ঘুরছে জিনিসগুলো, কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু কাইনেটিক করা হয়েছে। এবং দেখো একটু জুম আউট করলাম, জুম আউট করার পর কিন্তু তোমাদের এখানটা কিন্তু আরও সুন্দর লাগছে, কিন্তু ওপরটা যদি একটু সামনের দিকে যাই বেশ লাগছে। প্রতিবারই এরকম আমরা কঙ্কাল দেখতে পারি, নতুন নতুন কিছু। এবারে দেখতে পাচ্ছি একটা কঙ্কাল তার ছেলেকে এরকমভাবে কিন্তু সাইকেলে করে নিয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এটা ভয়ঙ্কর টাইপের লাগছে, কারণ কিন্তু ভূতের মতো করেছে, ঠিক আছে, ব্যাপক কিন্তু এটা করেছে। দেখো দুদিকে দুটো মুখমণ্ডল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা এই সাইডে কিন্তু মডেল, একটা এই সাইডে, কিন্তু ব্যাপক পড়েছে। কিন্তু মায়ের উল্টো দিকের পোর্শনটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে। এবং আস্তে আস্তে যদি মায়ের দিকটা যাই, মায়ের রূপটা দেখো জাস্ট অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা স্মৃতি বারানকা। হারেক স্মৃতি জরুরি হতে হয়। এখন আমরা যে গন্তব্যস্থল সেটা হচ্ছে চন্দননগর, লাইটের শহর চন্দননগর, জগদ্ধাত্রী পুজো। আজকে হচ্ছে তোমাদের 26 তারিখ, সানডে। তা আজকে মোটামুটি পঞ্চমী থেকে মোটামুটি অনেক ঠাকুর উদ্বোধন হয়ে গেছে। চলো, আমি এখন কোর্টের সামনে আছি পাড়াতে, এখান থেকে বেরোলাম। চলো ভিডিওটা কন্টিনিউ করছি, কীভাবে যাচ্ছি। আমরা হাওড়া স্টেশন দিয়ে যাবো, তো এখন দেখি হাওড়া স্টেশন কীভাবে আমি হাওড়া স্টেশন পৌঁছাতে পারি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আমরা এখন মানকুণ্ডু স্টেশনে নামলাম, 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যেটা এলাম, তো তোমরা হচ্ছে দমদম থেকে আমরা ট্রেন ধরলাম। দমদম থেকে ট্রেন ধরে আমরা নামলাম প্রথমে বালিহল। বালিহল থেকে আমরা কিন্তু হেঁটে বালিঘাটটা টপকে বালি স্টেশনে এলাম। বালি স্টেশন থেকে আমরা কিন্তু ট্রেন ধরে মানকুণ্ডু নামলাম। এখন বাজে ঠিক 11টা 25 ঘড়িতে। এখান থেকে আমরা শুরু করবো মানকুণ্ডু থেকে, তারপর মানকুণ্ডু থেকে কন্টিনিউ করতে করতে আমরা চন্দননগরের দিকে এগোবো। চলো ভিডিওটা কন্টিনিউ করি। দেখো বন্ধুরা, আমরা যখন প্রতিবারই চন্দননগরে আসি, মানকুণ্ডু স্টেশন থেকে শুরু করি, তখন প্রথমেই শীতলা ঠাকুরটা পড়ে। এখান থেকে কিন্তু আমরা প্রথমে ঠাকুরটা দেখে কিন্তু শুরু করি, জয় শীতলা মায়ের জয়। বন্ধুরা, আমরা যে প্রথম প্যান্ডেলটা শুরু করলাম, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, প্যান্ডেলটা দেখো কিন্তু খুব সুন্দর করেছে। এটা কিন্তু দুর্গাপুজোর সময় আমরা মুদিয়ালি ক্লাবে দেখতে পেয়েছিলাম, বাট এখানে যেটা করেছে আরও সুন্দর লাগছে, কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগছে, প্যান্ডেলটা অসাধারণ কিন্তু করেছে। দেখো প্রতিটা কাজ কত সূক্ষ্মভাবে এখানে দেখতে পাচ্ছি, এরকম ছোট 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 মাটির এই দিয়ে কিন্তু করেছে। এই ওপরের ডিজাইনটা দেখো, আমি যদি তোমাদের দেখাই, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এখান থেকে ওপরের ভিউটা দেখাই, ওপরের ভিউটা জাস্ট একটা এরকম আসছে, কিন্তু বেশ অসাধারণ কিন্তু লাগছে। ওপরের জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে, ঘুরছে জিনিসগুলো, কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু কাইনেটিক করা হয়েছে এবং এত সুন্দর লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। এবং শুধু এই বলে না, সাইডের যে জিনিসটা দেখো, সাইডের এগুলোও কিন্তু জাস্ট ঘুরছে, ঠিক আছে, অসম্ভব সুন্দর একটা কিন্তু ভিউ আসছে প্যান্ডেলের, বেশ সুন্দর লাগছে। দেখো একটু জুম আউট করলাম, জুম আউট করার পর কিন্তু তোমাদের এখানটা কিন্তু আরও সুন্দর লাগছে, কিন্তু ওপরটা যদি একটু সামনের দিকে যাই বেশ লাগছে। জাস্ট ওয়াও ওয়াও, কোনো কথা হবে না, জাস্ট ওয়াও। ঠাকুরটা দেখো, জাস্ট আস্তে আস্তে আমি ওপর দিকে নিয়ে যাচ্ছি, কি অসাধারণ এবং কত বড় ঠাকুর, বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা। দেখো এখানে লাইটিংটাই মেন। আমরা কিন্তু একটা গণপতি বাপ্পাকে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লাইটিংটার বেশ অসাধারণ কিন্তু করেছে, লাইটিংটা অসাধারণ কিন্তু লাগছে, ঠিক আছে। এইখান থেকে যদি আমি আস্তে আস্তে ঢুকি, ব্যাপক লাগছে। প্রতিবারই এরকম আমরা কঙ্কাল দেখতে পারি, নতুন নতুন কিছু। এবারে দেখতে পাচ্ছি একটা কঙ্কাল তার ছেলেকে এরকমভাবে কিন্তু সাইকেলে করে নিয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। এখানে কিন্তু আমরা সিংহ দেখতে পাচ্ছি, একটা চোখটা কিন্তু দেখো জ্বলছে, ব্যাপক লাগছে। কিন্তু এখানে হাতি ড্রাম বাজাচ্ছে, এটাও কিন্তু ব্যাপক লাগছে। দেখো এখন আমরা আছি আমরা সবাই ক্লাবে, আমরা সবাই ক্লাবের কিন্তু এবারের প্যান্ডেলটা কিন্তু এরকম হয়েছে। চলো আস্তে আস্তে একটু ভেতর দিকে যাই। দেখো এরকম কিন্তু আমরা নানারকম কুলোর মতো দেখতে পাচ্ছি, এরকম গোল গোল করে ওং লেখা এবং গামছা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি করেছে। যদি এই সাইডটা চলে গেছে, এখানে নানারকম চিত্র ফুটে চলেছে, এই দিকটা আমরা চিত্র দেখতে পাচ্ছি, এবং ওপরের যেটা করেছে কিন্তু ডিজাইনটা অসাধারণ লাগছে, ঠিক আছে। এই দিক থেকে যদি দেখি, এই দিকেও বেশ সুন্দর, ঠিক আছে। আস্তে আস্তে যদি একটু ভেতর দিকে যাই ঠাকুরের সামনে, চলো ঠাকুরটা দেখাই তোমাদের, কি সুন্দর একটা মিষ্টি ঠাকুর হয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। একটা অসম্ভব সুন্দর কিন্তু মিষ্টি ঠাকুর, পিঙ্ক কালারের ওপর কিন্তু পুরো জিনিসটা তোমার এখানে পুরো কমপ্লিট করেছে, একদম ব্যাপক লাগছে। কিন্তু চালচিত্রটা যেটা আছে পুরো পিঙ্ক কালারের ওপর, এবং মায়ের রূপটা দেখো জাস্ট অসাধারণ। একটু তোমাদের জুম করে দেখায়, কি মিষ্টি মায়ের মুখটা, অসাধারণ লাগছে এখানে। কিন্তু এটা ভয়ঙ্কর টাইপের লাগছে, কারণ কিন্তু ভূতের মতো করেছে, ঠিক আছে, ব্যাপক কিন্তু এটা করেছে। বন্ধুরা, এখন আমরা আছি নতুন পাড়া সার্বজনীন। নতুন পাড়া সার্বজনীন নেক্সট প্যান্ডেলে এসেছি। এখানকার থিম হচ্ছে মনের মানুষ, কি সুন্দর দেখো কিন্তু করেছে, ব্যাপক লাগছে কিন্তু এখান থেকে।
দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত যারা বাউল করে, ঠিক আছে, বাউল সঙ্গীত করে, সেখানে একতারা দোতারা, ঠিক আছে, এবং ঢোল, সেই জিনিসটা কিন্তু পুরো এখানে কিন্তু একটা মডেল বানানো হয়েছে। এবং যদি আস্তে আস্তে এই দিকটা দেখো, এই দিকটা তোমাদের আমি দেখাচ্ছিলাম, এবং এই দিকটা যদি দেখায়, এদিকেও কিন্তু কিছু আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে নানারকম মডেল পাখি উঠছে, ঠিক আছে, এরকম পাতা টাইপের এরকম দেখা যাচ্ছে নানারকম এরকম, এবং বাউল সঙ্গীতের কিন্তু বাজাচ্ছে সেই একতারা বা দোতারা, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো সেই ফকিরকে আমরা দেখতে পাচ্ছি, এবং সামনে কিছু প্রদীপ আমরা দেখতে পাচ্ছি এরকম লাগানো আছে। এখানে যে আমরা থিম দেখতে পাচ্ছি কিছু লেখা আছে, আমরা এই ঘর খানায়, ঠিক আছে, বিরাজ করে, ঠিক আছে, এরকম আমরা নানা রকম জিনিসগুলো কিন্তু লেখা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে যে বাহুলের সেই জিনিসটা, এবং একটা স্ক্রিনে এলইডি স্ক্রিনে কিন্তু পুরো জিনিসটা দেখাচ্ছে, এখানে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এইদিকে কিন্তু প্যান্ডেলের ফ্রন্ট ভিউটা এটা কিন্তু, আর এখানে আমরা কিন্তু একতারা দোতারা পুরো করেছে প্যান্ডেল জুড়ে, এবং বাহুলের সেই মানে শিল্পীদের সেইগুলোর কিন্তু মূলত আমাদের মডেলগুলো এরকম কিন্তু বানানো হয়েছে এরকমভাবে, এবং বেশ সুন্দর কিন্তু একটা প্যান্ডেলের ভিউ আসছে, অসাধারণ লাগছে কিন্তু, ঠিক আছে। এখান থেকে একদম ফ্রন্ট ভিউ থেকে কিন্তু আমি তোমাদের একতারা দোতারা সেইগুলো দেখাচ্ছি, এই সুন্দর লাগছে এখান থেকে। উপরে যেগুলো লাগানো হয়েছে এত সুন্দর এখান থেকে দেখাচ্ছে, ব্যাপক লাগছে। উপরে এটা কিন্তু ঘুরছে ঝাড়বাতিটা, বেশ সুন্দর কিন্তু লাগছে, ব্যাপক। যদি 360 ডিগ্রি ঘোরাই তোমাদের পুরো প্যান্ডেলের ভিউটা কিন্তু জাস্ট এরকম একটা আসছে, উপরটা এরকম, আর নিচের কিন্তু এটা কিন্তু ব্যাপক লাগছে। একটা বড় টাইপের কিন্তু এই সেই বাহুল সঙ্গীতের একতারা কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে রাখা আছে, বেশ সুন্দর লাগছে। এখান থেকে দেখো মায়ের মুখ, যদি আমি মুখটা দেখাই পুরোটা কি সুন্দর লাগছে। এখান থেকে যদি মায়ের গয়না অলঙ্কারগুলো যেগুলো পরিয়েছে অসম্ভব সুন্দর লাগছে। একটু যদি জুম করি মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগে। বন্ধুরা আমরা এখন আছি নেক্সট প্যান্ডেল এসে নিয়োগীপাড়া। নিয়োগীপাড়ার বাইরের ভিউটা কিন্তু এরকম হয়েছে, দেখো দেখো কি সুন্দর লাগছে। গোল্ডেন কালার ওপর কিন্তু পুরো ডিজাইনগুলো করা হয়েছে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং পুরো মানে আমি যদি এই ভিউটা দেখি এখানটা থেকে কিন্তু এরকম লাগছে। পুরো প্যান্ডেলটা দূরে আমরা দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের ভিউটা কিন্তু বাইরে থেকে এরকম আসছে। এখান থেকে একটা ফেস কিন্তু বানানো হয়েছে, সেই মডেলটা বেশ লাগছে কিন্তু। এখান থেকে দেখো দুদিকে দুটো মুখমণ্ডল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা এই সাইডে কিন্তু মডেল, একটা এই সাইডে কিন্তু, ব্যাপক পড়েছে কিন্তু। বন্ধুরা জাস্ট প্যান্ডেলের বাইরে থেকে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে কিন্তু। পুরো প্যান্ডেলের ভিউটা এত সুন্দর দেখাচ্ছে না, বেশ সুন্দর লাগছে কিন্তু। এখান থেকে জিনিসটা যদি আস্তে আস্তে দেখি, একটা কিন্তু পুরো একটা কিন্তু চোখ বোঝাচ্ছে, এখানে কিন্তু মনিটা বোঝাচ্ছে কিন্তু, ব্যাপক লাগছে কিন্তু। সেখান থেকে প্রতিটা জিনিস যদি আমি দেখাই পুরো চোখ একটা বুঝিয়েছে, এবং মিডিলে যেগুলো অ্যাকচুয়ালি চোখের মনি বোঝানো হচ্ছে। জাস্ট ওপরের ঝাড়বাতিটা করেছে দেখো, চোখগুলো দেখাচ্ছে, এত সুন্দর মনিগুলো বোঝাচ্ছে না, ব্যাপকভাবে কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছে। পুরো 360 ডিগ্রি যদি ঘোরাই প্যান্ডেলের ভিউটা কিন্তু জাস্ট এরকম লাগছে, অসাধারণ কিন্তু লাগছে প্যান্ডেলের ভিউটা। মায়ের উল্টো দিকের পোর্শনটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে, এবং আস্তে আস্তে যদি মায়ের দিকটা যাই, মায়ের রূপটা দেখো জাস্ট অসাধারণ। এখান থেকে যদি আস্তে আস্তে ওপর দিকে যাই, পুরো চালচিত্রর কাজটা এবং মায়ের রূপটা দেখো, এবং অলংকার থেকে শুরু করে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে মায়ের মুখটা, এবং কি মিষ্টি লাগছে দেখো, ব্যাপক। আমরা যে নেক্সট প্যান্ডেলটা এসেছি এটা হচ্ছে চারা বাগান বালক সমিতি, এটা প্যান্ডেলের সামনের ভিউটা। প্যান্ডেলের কিন্তু এরকম দেখো, ভেতরে কিন্তু এরকম করেছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। এবং উপরটা যদি দেখাই তোমাদের, জাস্ট এরকম একটা ভিউ হয়েছে। ঠাকুরের দেখো চালচিত্রটা এত সুন্দর করেছে পেছনের, এবং ঠাকুরের কিন্তু শাড়ির যেটা কালারটা কিন্তু গ্রিন কালারের ওপর কিন্তু ব্যাপক লাগছে কিন্তু। এবং মায়ের মুখটা দেখো অসাধারণ মিষ্টি লাগছে। একটু জুম করি তোমাদের দেখায়, জুম করে ব্যাপক সুন্দর কিন্তু লাগছে। বন্ধুরা আমরা যে নেক্সট প্যান্ডেলটা এবার এসেছি সেটা হচ্ছে সার্কাস মাঠ। চলো দেখি প্যান্ডেলের ভিউটা ঠাকুরটা কেমন হয়েছে। প্যান্ডেল দেখো পুরো ত্রিধারা সম্মিলনীর মতো কিন্তু করেছে, ব্যাপক কিন্তু লাগছে এখানটা, কিন্তু অসাধারণ লাগছে। ঠাকুরটাকে অসাধারণ করেছে দেখো, ব্যাপক সুন্দর লাগছে কিন্তু, ব্যাপক সুন্দর কিন্তু ঠাকুরটা দেখো। কিন্তু পুরো কিন্তু প্যান্ডেলের যদি ভিউটা দেখায়, পুরো ত্রিধারা সম্মিলনীর যে পুরো প্যান্ডেলটা সেটা কিন্তু করা হয়েছে, ব্যাপক কিন্তু লাগছে। ওইখানে আমরা ত্রিধারা তো দেখেছিলাম, এখানে আরও অনেকগুলো ঠাকুর কিন্তু এক্সট্রা করা হয়েছে। আমরা যদি দূরে দেখি, দূরে কিন্তু আমরা মহাদেবকে দেখতে পাচ্ছি, ব্যাপক লাগছে। বন্ধুরা আমরা নেক্সট প্যান্ডেলে যেটা এসেছি রানীমার প্যান্ডেলে কিন্তু এখন এসেছি আমরা। বন্ধুরা দেখো রানীমার প্যান্ডেলের যে চাল তো ঠাকুরটা খুব সুন্দর লাগছে কিন্তু, কত সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রতিটা কাজ খুব নিখুঁতভাবে করা হয়েছে। আমি যদি একটু তোমাদের একটু জুম করে দেখাই, প্রতিটা অলংকারের কাজ থেকে শুরু করে, চাল খোলার কাজ থেকে শুরু করে, চালচিত্রের কাজ থেকে শুরু করে, প্রতিটা জিনিস কিন্তু সুন্দরভাবে পুরো একদম নিখুঁতভাবে প্রতিটা কাজ একদম সম্পূর্ণ করা হয়েছে। এবং মায়ের মুখটা দেখো, যদি একটু জুম করে তোমাদের দেখায়, কি অসাধারণ মিষ্টি কিন্তু মায়ের মুখটা। এখানে আমরা সামনে নেতাজিকে দেখতে পাচ্ছি। নেক্সট প্যান্ডেল আমরা গোপালবাগে এসেছি, এখানে লালকেল্লা দেখতে পাচ্ছি, সামনে একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আমরা।
এখানে কিন্তু ভারতের যে অশোক চক্রটা আছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের দেখা যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে এবং সমস্ত কিন্তু যে ফাঁসির দড়ি যাদের ফাঁসি হয়েছিল সেইটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি। পুরো একদম লালকেল্লার মধ্যে সেই সম্পূর্ণ জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি দেখানো হয়েছে। আমি যদি পুরোটা তোমাদের অ্যাকচুয়ালি 360 ডিগ্রি ঘোরাই, এখানে দেখতে পাচ্ছি গান্ধীজি থেকে শুরু করে সমস্ত সবাইকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। উপরে দেখো আকাশ এবং এখানে একটা কিন্তু পাখিগুলো বোঝানো হয়েছে এবং আস্তে আস্তে যদি যাই ভারতের কিন্তু ম্যাপটা দেখানো হয়েছে। এখানে কিন্তু আমরা ভারতের ম্যাপটা দেখতে পাচ্ছি। ঠাকুরটা যদি দেখাই কিন্তু এখানে একটা লাল বেনারসির ওপর কিন্তু ঠাকুরটা আছে, বেশ সুন্দর কিন্তু লাগছে মায়ের রূপটা এবং ওপরের যেটা করা হয়েছে ডিজাইনটা এরকম বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং মায়ের মুখটা কিন্তু এখানে অসম্ভব সুন্দর কিন্তু লাগছে। আমরা যে নেক্সট প্যানেলটা এসেছি সেটা হচ্ছে লিচুতলা। এখানকার থিম হচ্ছে বিবর্তন। এটা কিন্তু আমরা দেখেছি শ্রীপল্লীতে দুর্গাপুজোর সময়, সেটা পেপার দিয়ে করেছিল। সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, খবরের কাগজের পেপার দিয়ে কিন্তু সেই প্যান্ডেলটা করেছে। শ্রীপল্লীর সময় তোমাদের আমি দেখিয়েছিলাম, এখানেও সেটা করেছে পেপার দিয়ে, নিত্যব্যাপী যে পেপার খবরের কাগজ সেরকম ভেন্ডর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ট্রেনের। আর এখানে কিন্তু পেপার দিচ্ছে, সেই স্টেশনটা প্ল্যাটফর্মটা দেখানো হয়েছে। এখানে পেপার দিচ্ছে, এখানে একজন বসে আছে সেইটা। এখানে যে ট্রেনের স্টেশনের যেটা টাইমিংটা দেখা যাচ্ছে এখন 2:23 বাজে ঘড়িতে, সেই টাইমটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে লিচুতলা স্টেশন বলে কিন্তু সেটা দেখানো হয়েছে। এখানে কিন্তু কিছু ডেভেলপ হয়েছে। এখানে এই মডেলটা কিন্তু আমরা শ্রীপল্লীতে দেখিনি, এই মডেলটা কিন্তু আমরা শ্রীপল্লী এখানে এইটা কিন্তু নতুন একটা হয়েছে। দেখো এখানে কিছু মডেল করা হয়েছে এবং ওপরে কিন্তু এরকম সাইকেলগুলো ঝোলানো হয়েছে। এখানেও আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, একজন সাইকেল নিয়ে কিন্তু এরকম পেপার দিতে যাচ্ছে, সেই পোর্শনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উপরটার পোর্শনটা যদি এরকম দেখাই, প্যান্ডেলের ভিউটা কিন্তু এরকম দেখো, গোল গোল করে যেমন কিন্তু খবরের কাগজ ছুঁড়ে দেওয়া হয় বাড়ির ছাদে বা নিচে ফেলে দেওয়া হয়, সে বারান্দায় ফেলে দেওয়া হয়, সেইগুলো কিন্তু এরকমভাবে গোল গোল পাকিয়ে কিন্তু করেছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন পেপার দোতলায় ছুঁড়ে দেবে, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। ঠাকুরটা দেখো কি অসাধারণ করেছে। এখানে কিন্তু পুরো ঠাকুরটা আমি দেখতে যাই, একটা ভায়োলেট কালার ওপর শাড়িটা দেখতে পাচ্ছি, ব্যাপক সুন্দর লাগছে। মায়ের মুখটাও কিন্তু খুব অসাধারণ মিষ্টি লাগছে কিন্তু এখানে। এটা কিন্তু আমরা দেখো হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব দেখা যাচ্ছে। এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে আমরা পেপার পড়াও ছেড়ে দিয়েছি, সেই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। দেখো এরকম কিন্তু প্যান্ডেলের পুরো একেবারে এক একটা কিন্তু মডেল করা হয়েছে, ব্যাপক লাগছে।